বুঝতে পারছে, বুঝতে পারছে না এমনটা নয়, উপায় নেই। যেমন ধরুন আজি করে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল, পুলিশ এবং প্রশাসনিক লোকজন তাকে প্রোটেক্ট করে ডেড বডিটা পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে যে কাউন্সিলর ছিল তাকে এই গভর্নমেন্ট তাকে চেয়ারম্যানে উত্তরণ ঘটিয়ে দিল, মানে তাকে একদম প্রাইজ পোস্টিং দিল। যিনি সন্দীপ ঘোষ ছিলেন ওই মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনিও যা যা কুকীর্তি করেছেন তার জন্য তাকে সাসপেন্ড করলো না, তার জন্য তার কোনো শাস্তি হচ্ছিল না, শুরুর দিকে তাকেও প্রাইজ পোস্টিং দিয়ে দিল। ফলত মানুষ হতাশ হচ্ছে এই সিস্টেম পরিচালনার ক্ষেত্রে। গণতান্ত্রিক উপায়ে তো একটা সিস্টেমকে নির্বাচিত করেছিল মানুষ, ফলত তার কাছ থেকেই যে গণতন্ত্রের উপরে, তার বেঁচে থাকার উপরে অ্যাটাকটা আসবে, এইটা মানুষ, এবং অ্যাটাকটা আসার পরে যে সে ফিরে তার কাছে প্লিড করবে, তার কাছে আবেদন করবে, সেই অন্যায়ের বিরুদ্ধে বিচার চাইবে, সেই বিচার চাইলে সে বিচার পাবে, এই গোটা সিস্টেমটা যখন তাসের ঘরের মতো নড়ে পড়ে যাচ্ছে ঝড়ে, তখন তারা হতাশ হচ্ছে। এবার দেখুন, মানুষ 5,000 টাকায় কাজ করবে, 7,000 টাকায় কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে, 12 ঘন্টা কাজ করবে, ছিল না ভারতবর্ষে এটা। এবং যাতে না থাকে তার জন্য স্বাধীনতার আগের থেকে ভারতবর্ষে বিভিন্ন সময় শ্রমিকদের লড়াই আন্দোলন এবং শ্রমিকদের লড়াই আন্দোলনের সঙ্গে সাধারণের লড়াই আন্দোলন এটা যুক্ত হয়ে তাদের শ্রমকে সুরক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধান একটার পর একটা আইন হয়েছে। ছুটির আইন, মিনিমাম ওয়েজের আইন, মানে ন্যূনতম কত টাকা বেতন পাবে, সে বোনাস পাবে কিনা, তার শরীর খারাপ হয়ে গেলে কি হবে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে, সে কাজের জায়গায় কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেলে কি হবে, সে যদি কোথাও ফেসে যায় কি হবে, এই সব কটা আইনের একদম গালভরা নাম আছে এবং তার পিছনে একটি করে সাল দেওয়া আছে। প্রথম দিকের কয়েকটা সাল স্বাধীনতার আগে, তার পরবর্তীকালে সব কটা যতগুলো সাল আপনি দেখবেন সব কটা স্বাধীনতার পরে, এবং সব কটা সালের পিছনে একটি করে গল্প আছে। সেই সময়ে শ্রমিকদের লড়াই আন্দোলন গোটা দেশ জুড়ে তীব্র হয়েছে, পশ্চিমবঙ্গের ভূমিকা সেখানে কম নেই। রেলের স্ট্রাইকে মিশাতে তাদের নাম জড়িয়ে যাওয়ায় দিনের পর দিন তারা ঘর ছাড়া, লুকিয়ে থাকা, পরিবার না ডাকা, কিন্তু তারা রেলের কর্মী। এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনিও এই রেলের এই আন্দোলনে ছিলেন। ফলত একটা বিরাট আন্দোলন লড়াইয়ের মাধ্যমে আমার খেটে খাওয়ার এবং আমার খাটার যে অধিকার, আমার যে খাটার যে দাম, তাকে প্রোটেক্ট করার জন্য আইন তৈরি হয়েছিল। সেই আইনগুলো আজকে শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে মানুষের মতামতের বাইরে গিয়ে, যেমন কৃষক বিলটা কৃষি আইনে পরিণত হয়েছিল, ঠিক সেরকম শ্রম কোড বিলের নামে এই সব আইনগুলোকে সংকুচিত করা, তুলে দেওয়া।